দুঃখে কষ্টে কি দোয়া পড়বেন? হাদিস থেকে দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তোরফাতা আইনকি। অর্থ: হে আল্লাহ, আমি তোমার দয়ার আশায় আছি, আমাকে এক মুহূর্তের জন্যও নিজের উপর ছেড়ে দিও না। আরও সহজ: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখ ও বিপদে এটি পড়লে আল্লাহ সোয়াব দেন ও কষ্ট কমান। 5টি ছোট জিকির যার সোয়াব পাহাড়ের সমান। 1. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার বললে সব গুনাহ মাফ। 2. লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। 3. আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি। 4. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রতিটি শব্দের ওজন পাহাড় সম। 5. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুঃখ কষ্টে সান্ত্বনা দেয়। নামাজ না পড়লে কি ক্ষতি হয়? বাস্তব উদাহরণ: আল্লাহ বলেন, নামাজ পরিত্যাগকারীদের জন্য আফসোস ও ধ্বংস। ক্ষতির দিকগুলো: রিজিক সংকুচিত হয়, গুনাহ বেড়ে যায়, হৃদয়ে অস্থিরতা বাড়ে, মৃত্যুর সময় কঠিন হয়ে যায়, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ভয়। বাস্তব উদাহরণ: অনেক যুবক মানসিক চাপ, হতাশা ও দিকহীনতায় ভোগে। নামাজ নিয়মিত করলে এসব থেকে মুক্তি মেলে। অসংখ্য মানুষ সাক্ষ্য দিয়েছেন, নামাজ শুরু করার পর জীবনে শান্তি ফিরে এসেছে। কি? মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি হয়? রাসূল বলেন, 3টি গুনাহ আছে যেগুলোর শাস্তি দুনিয়াতেই আসে, তার একটি হলো মা বাবার অবাধ্যতার গুণ। ফলাফল: রিজিক কমে যায়, দোয়া কবুল হয় না, সন্তানও অবাধ্য হয়, মৃত্যু কষ্টদায়ক হয়, জান্নাত হারানোর ভয় থাকে। বাস্তব উদাহরণ: বাস্তবে দেখা যায়, যারা মা বাবাকে কষ্ট দেয় তারা ভবিষ্যতে একাকিত্ব, মানসিক চাপ ও অপমানের শিকার হয়। রিজিক বাড়ে কোনো আমল করলে। 5টি আমল যা রিজিক বাড়ায়। 1. আস্তাগফিরুল্লাহ বলা। কুরআনে বলা হয়েছে, ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে রিজিকে ভরিয়ে দেবেন। কি? 2. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সিলাতুর রাহম, যে আত্মীয়তার সম্পর্ক রাখে তার রিজিক বাড়ে। কি? 3. সকাল সকাল কাজ শুরু করা। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের মধ্যে বরকত দাও। 4. সাদকা, দান করা, দানে সম্পদ কমে না বরং বাড়ে। 5. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য রিজিকের ব্যবস্থা করেন।